জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হতে পারে আজ। সেই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সকালে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার 6 আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। মামলার 30 আসামির বাকি 24 জন পলাতক রয়েছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে অভিযোগ গঠনের আদেশ। এদিকে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আনা হয়েছে। আজ এ মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এর আগে গেল 3রা ও 4ঠা আগস্ট 3 জন জুলাই যোদ্ধা সাক্ষ্য দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। ট্রাইব্যুনালের শুনানি আর হাসিনা কামালের সাক্ষ্য গ্রহণ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? মাহবুবা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটো ট্রাইব্যুনালেই কিন্তু বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল 11:30টার দিকে কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনাল 2-এ চলছে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যে আদেশ, সেই আদেশের কার্যক্রম, এবং ট্রাইব্যুনাল 1-এ চলছে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আজ কিন্তু তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং আজ সাক্ষ্য দিচ্ছেন রিনা মুরমুর নামে একজন শিক্ষার্থী, যিনি আবু সাঈদকে যে গুলি করে হত্যা করা হয়েছে, অর্থাৎ আবু সাঈদ হত্যাকাণ্ডের যে ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি আদালতে সেই সময়কার বর্ণনা উপস্থাপন করছেন। একই সাথে আরও একজন সাক্ষী আজ সাক্ষ্য দিবেন, এরকমটি কথা রয়েছে। তিনি একজন সাংবাদিক, তিনি রংপুরের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি, তো তারও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এদিকে আবু সাঈদ হত্যা মামলার একটি আনুষ্ঠানিক অভিযোগ গঠন ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো যে পরবর্তী বিচারিক যে তারিখ, সেই তারিখটি কবে হয় আমরা এখনও পর্যন্ত তারিখ পাইনি। অর্থাৎ দুটো মামলারই বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা হয়তো পরবর্তী সংবাদে আরও আপডেট জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।